জীবন হইল খেলাঘর, কেউ বা আপন কেউ বা পর, মানুষে তা বোঝে না, নিজের দোষটা খোঁজে না। জীবন হইল খেলাঘর, কেউ বা আপন কেউ বা পর, মানুষে তা বোঝে না, নিজের দোষটা খোঁজে না। অসৎ কাজে মাথা হে, ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড। এত এত বাড়াবাড়ি, টাকা নিয়ে কাড়াকাড়ি, ভালো লোকের সম্মান ভেঙে চুরে খান খান। অসৎ কাজে মাথা হে, ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড, ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড। আস্তে, প্রবলেম কি? প্রবলেমে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। না ঠিক আছে, মানে এই যে আমাগো মতো যারা আছে তাদের নিয়ে আপনারা কিছু ভাবতে পারেন না? হ্যাঁ 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 হ্যাঁ, বয়স্ক ব্যক্তিদের নিয়ে আমাদের তো প্রোগ্রাম আছে। আপনি না বেলাইনে কথা বলতে আছেন, ধুর। আরে বাবা, ঝামেলার তো একটু রকম সকম থাকতে হবে। একটার পর একটা যদি সমস্যা লেগেই থাকে, তাহলে কি এটাকে সংসার বলে বলো? আমি অন্তত কাউকে সংসার করার জন্য উৎসাহিত কখনোই করব না। কেন, কি হয়েছে স্যার? হে প্রিয় বন্ধু, এসো আমার বুকে এসো, তোমাকে প্রাণ ভরে দেখি। কিরে বেটা, কি করতেছো এখানে এই জঙ্গলের মধ্যে? কি বাসা থেকে বের করে দিছে নাকি? হাতে শক্তি নাই কা? আপনি ব্যথা পেতেন? সরি ম্যাডাম, আপনি ব্যথা পাবেন তাই। মানে পান সমস্যা সমস্যা বলে প্রবলেম ক্রিয়েট করলে তো হবে না, সমস্যার গভীরে ঢুকতে হবে, তাহলেই না এটা সমাধান পাওয়া যাবে। কি বলো জলি? একদম ঠিক, এই কারণে তো তোমাকে আমার বেশি ভালো লাগে। তো স্যার, আপনি কি এই ঝোপের ভিতর ঢুকে আপনার প্রবলেমের সমাধানটা খুঁজে পাইছেন? অয়ন, কোথেকে আসলা? ক্যান্টিন কি? তুমি ক্যান্টিন থেকে আসছো? ক্যান্টিনে কি করছো? নাস্তা করেছি। কি বলো? ক্যান্টিনে তুমি নাস্তা করলা? হ্যাঁ, যে ছেলে মিনারেল ওয়াটার ছেড়ে খায় না, বাসা থেকে মার টিফিনটা পর্যন্ত প্যাকেট করে দেয়। হ্যাঁ, ক্যান্টিনের খাবার খাওয়া যাবে না। ক্যান্টিনের খাবার খেলে প্রবলেম হতে পারে, ডাক্তারের কাছে যেতে হবে, আবার টাকাও অপচয় হবে। সেই ছেলে কিনা। হ্যাঁ সেটাই তো। আচ্ছা, কি এমন দোষ করছো যে তোমাকে লাল কার্ড দেখানো হয়েছে? কার্ড পেয়েছি সেটা সত্যি, তবে লাল কার্ড না, হলুদ কার্ড। ও, তার মানে লাল কার্ড দেখানোর সম্ভাবনা আছে। কারণটা কি জানতে পারি? মানে কি এমন কাজ করছো যে তোমাকে বাইরের খাবার খাওয়ার মতো শাস্তি পেতে হচ্ছে? কারণটা হচ্ছে কাজের মেয়ে। আম্মু বলেছে বাসায় যতদিন না পর্যন্ত বুয়া পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত বাসায় রান্নার যে চুলা সেটা জ্বলবে না, বাসায় রান্না হবে না। খুব কঠিন সমস্যা। মোটেও কঠিন না। তাহলে সহজটা কি? পানির মতো সহজ পদ্ধতি আছে। বলো না প্লিজ বলো না। তুমি যদি আমাকে এরকম সহজ কোনো পদ্ধতি দিতে পারো, ক্যান্টিনে যত খাবার আছে তোমার জন্য সব ফ্রি। বিয়ে। তোমাকে বিয়ে দিতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, একদম পানির মতো সোজা। পারফেক্ট। তুমি একদম চিন্তা করবে না, তোমার বিয়ের যত কার্ড ছাপানো লাগবে সেই দায়িত্ব আমি। না, সেটা আব্বুও চান, কিন্তু আম্মুর কথা হলো এই বাচ্চা ছেলেকে বিয়ে করানো ঠিক হবে না। বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। এমন হে হে করে আসতো কেন? এই, তোমার মতো একটা বুড়া ছেলেকে যদি বাচ্চা ছেলে বলে, আমরা হাসবো না তো কি করবো? আমি বুড়া না, আমি বুড়া হলে তুমি কি? হ্যাঁ, তুমি একটা বুড়ি। আই, কি বলে তুমি আমাকে? থাম থাম থাম, তোরা চুপ কর। আমার এমন দুরবস্থায় কোথায় একটা ভালো পরামর্শ দেবে তা না, আমাকে খোঁচা মেরে কথা বলছো। ঠিক আছে, মাথাটা গরম হয়ে গেছিল। আচ্ছা, দিতে পারি একটা সমাধান, আমি তোমাকে দিতে পারি। বলো না প্লিজ, বলো না, খুব সমস্যা আছে। 2 দিন সময় লাগবে।
দুদিন আমাকে চিন্তা করতে দাও, এরপর সমাধান দিচ্ছি। বলুন কি রকম জানিতে চাহেন? আমি আমার রকম সকম জানিতে চাই। কোনো অসুবিধা নেই, সম্মুখে বসিয়া পড়ুন আর আপনার মুখটি বাহির করুন। না 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 না, আমার চেহারা মোবারক দেখানো যাবে না। কেন, নজর লাগিয়া যাইবে নাকি? আসলে আমার চেহারা মোবারক এক নজর দেখলে আপনি আর ফিট থাকবেন না, মুহূর্তের মধ্যে আনফিট হয়ে যাবেন। তাহা হইলে তো অবশ্যই দেখা উচিত। আমি জীবনে বহুবার ফিট হইয়াছি, আনফিট হই নাই কখনো। আপনি দয়া করি আমার ইচ্ছাটি পূরণ করিয়া দিন, মুখটি বাহির করুন। না 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 না, চেহারা দেখানো যাবে না, সমস্যা আছে। আরে এই তো লাইনে চলে এসছেন। সমস্যা কেন্দ্রবিন্দুতে আসিয়া মানুষ যখন সমস্যার সমাধান করিতে পারে না, তখনই তাহার সামনে চলিয়া আসে এই মতলব খান। মুখটি বাহির। আরে বললাম না, আমার চেহারা মোবারক দেখানো যাবে না। তো মুখ না দেখিয়া তো আমি রকমকে সকম করিতে পারিব না। তাইলে মিয়া আপনি কচু খান। জি না, আমি আসলে মতলব খান। তাইলে মিয়া আপনি মুড়ি খান। আরে হ্যালো খালা, আসসালামু আলাইকুম। আমি শারমিন। হ্যাঁ, কি অবস্থা খালা? খালা, তোমার তো একটু নিজে দিয়ে খেয়াল রাখতে হবে, তাই না? হাজার হোক তোমার তো বয়স হয়েছে, এখন তো আর আগের মতো করে চললে হবে না। পড়ালেখার খরচ আমি আমি টেক কেয়ার করছি, তুমি এটা নিয়ে চিন্তা করো, আমি টাকা পয়সা সব পাঠাই দেবো। তুমি নীলাকে শুধু বলো একটু ভালো মতো পড়ালেখা করতে। নীলা ভালো মতো পাশ করলে আমি ওকে একটা ভালো চাকরিও দিয়ে দিতে পারবো খালা। তুমি ওকে একটু বলো তো আমাকে ফোন দিতে। হ্যাঁ, ওকে খালা। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যাঁ, কানেকশন ওকে, কানেকশন ওকে, 1 2 3 4। হ্যাঁ, শুনতে পাইতেছি। ধরা পড়িয়াছে? খুবই ভালো সংবাদ। রশি দিয়া বাঁধিয়া তাকে চ্যাং দোলা করিয়া ঝুলাইয়া রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটা কি ভাই, পাতলা ঢুকতেছেন কেন? মানুষ যায় আকাশে উঠতে, অবশ্য অনেকটা উঠা হয়ে গেছে, আর আপনি কিনা পাতলা ঢুকছেন, কোনো সমস্যা? সমস্যা মানে ঘোরতর সমস্যা। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়া দেখিতে পাইলাম আমরা একটা ঘোরতর সমস্যার মধ্যে পতিত হইতে যাইতেছি। কি রকম? ইহার কোনো রকম নাই, রকমের রকমের রকমান্ত। আবার যদি সকমের কথা বলেন তাহলে তো বিপদ আরো জটিলতর। ইহা কিহা মানে আমি কিছুই বুঝিলাম না। মানে আমার মতো যারা পৃথিবীর নিয়ম কানুন আচার চরিত্র নিয়ে দিবারাত্র চর্চা করিয়া থাকেন, তাহারাই জানেন ইহার জটিলতা। সেই জটিলতারও আবার কিছু রকম ফের রইয়াছে। সেই জটিলতার মধ্যে যদি আবার কিছু কুটিলতা সান্ধাইয়া যায়। বুঝলাম, আপনার জটিলের সাথে কুটিলও আছেন, ঠিক আছে, যে যা করে আনন্দ পায়। আপনি আপনার জটিলতার কাজ চালিয়ে যান, আমি আমার পথে যাই। যাইবেনই তো, যান। তবে জানিয়া রাখুন মহাশয়, আপনিও জটিল, মানুষ মাত্রই মরণশীল। এইসব জ্ঞানের কথা সত্যং কথং, নতুন করিয়া বলিবার মতো কিছু নাই। নতুন কথা তাহলে কি? মানুষ মাত্রই জটিল,
প্যাচের মধ্যে প্যাচ লাগাইয়া মানুষ অধিকতর আনন্দ পায়। যত প্যাচ তত ফ্যাচ প্যাচ। মন চাইলে আপনিও বসিয়া পড়ুন, আমার সঙ্গে অংশগ্রহণ করুন, তবেই বুঝিতে পারিবেন জটিলতা কত প্রকার, কি কি তাহার সংজ্ঞা কি। থাক, তার আর দরকার নাই। আমি ভাই ভালো আছি, ভালো থাকতে চাই। শুধু নিজেকে নিয়ে ভাবিলে চলিবে না, অন্যকে নিয়েও ভাবিতে হবে। কথায় আছে না, 10 মিলে 20 কাজ। ওস্তাদ আপনি আগেই তো 100 উপরে 200, চালিয়ে যান। হ্যালো, তোরা কিন্তু হেসে আমার সাথে মস্করা করছিস। না একদম না, খুব সুপার ছিল কবি। আচ্ছা, এই কবিতা কি তুই নিজে লিখেছিস নাকি মানে কারো থেকে ধার নিয়েছিস? কেন ধার নেব, আমি নিজে লিখেছি। এটা সব নিজেরই করে। আব্বু কল দিয়েছে, দাঁড়া তুই ধরে নেই। কবিতা ছোটবেলা আব্বু বলো, কোনো সমঝোতা কি হলো তাহলে? সমঝোতা? কিসের সমঝোতা? কোনো সমঝোতা নয়, পাল্টাপাল্টি চলবে আন্দোলন। তুই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সোজা আমার অফিসার, দুজন একসঙ্গে বসতে যাবো। আচ্ছা আব্বু, ঠিক আছে, আমি তাহলে আসছি। ঠিক আছে, এবার আমি তাকে বুঝাবো কত থামে কত চাপ। আমার সাথেই আর কি, রান্না বান্না বন্ধ, খেতে দেবে না, মামার বাড়ি রাত্তার আর কি। তাহলে ওই কথাই রইলো, তুমি আমাকে 2 দিনের মধ্যে সমাধান দিচ্ছ, ঠিক আছে? এই যাই রে। এই আমাকে তুমি হোস্টেল নামিয়ে দিতে পারো? হোস্টেলে যাবে? কেন? আমি গেলে কি তোমার গাড়ির পাশে সিট নষ্ট হয়ে যাবে? না না না, ঠিক তা নয়। আচ্ছা চল, এই যাই। আচ্ছা যা। ঠিক আছে শোন, চাচা। কবিতা একটু মনোযোগ দিয়ে লিখ। মনোযোগ দিয়েই তো লিখি। বাপ, কিভাবে? আপনার কবিতাটা তুমি যা তো ইতিহাস করো, দেশে কিন্তু খারাপ। দেখ ম্যাম, আমার সাথে উল্টাপাল্টা কথা বলবি না। হ্যাঁ আচ্ছা, তুমি যাবে না? কোথায় যাবো? জাহান্নামে। আচ্ছা, সেখানে গেলে কি হয়? কবিতা লেখা যাবে সেখানে গেলে? না, সেখানে ডিজিটাল ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। হাদারামে। কই যাচ্ছ? এই কোথায় যাচ্ছ তুমি? মিল্টন, এরকম বাসের মধ্যে হাম্বা হাম্বা করতে করতে তুমি কোথায় যাইতেছো? আচ্ছা দিল, তুই কি আমারে অপমান করা ছাড়া কথা বলতে পারিস না? তুমি কি মান সম্মান অপমান বুঝো? হ্যাঁ, সব কিছু তো পৃথিবীর একমাত্র তুমিই বোঝো না। আসলে বন্ধু, তোমার খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, এই জন্য মাঝে মধ্যে মস্করা করি, মনে কিছু নিও না। ব্যক্তিত্ব নিয়ে মস্করা করা আমার একদমই পছন্দ না। তাও আসলে ঠিক বলছো। তা তুমি যে প্রবলেমের মধ্যে আছো, আমার বেলায় ঘটলে আমার মন খারাপ হইতো, তবে আমি কিন্তু পাল্টা অ্যাকশন শুরু করে দিতাম, বসে থাকতাম না। আচ্ছা দিল, তুই আমার এইসব কথা কাউকে বলিসনি তো? আরে না, কারে বলতে যাবো, খালি একটু ছোট্ট করে পাখিরে বলছিলাম। সর্বনাশ, তুই করেছিস কি? আরে ও যে পেট পাতলা মেয়ে, ও তো সবারে বলে বেড়াবে। আরে না, বলবে না। আচ্ছা, তুই ওরে বলতে গেলে কেন? তুই তো দেখো ওর মতো পেট পাতলা। সে তো দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তো ভাবলাম যদি একটা বুদ্ধি দিতে পারে, সেই জন্য বলেছি। ঘোড়ার আন্ডা পারবে সে, আল্লাহ জানে। না জানি পুরো ভার্সিটি সে বলে বেড়ায়। আরে বলবে না, সে তো দেশেই নাই। হ্যাঁ, অনেক দিনই তো তারে দেখি না। আচ্ছা, কোথায় গেছে রে? মনে হয় থাইল্যান্ড বা ব্যাংকক কোথাও ঘুরতে গেছে। আচ্ছা বন্ধু, তোর দাদির বিষয়টা আমাকে ভালো করে বলতো, কি হয়েছে আসলে? তোর সাথে কেন এরকম পশুর মতো আচরণ করে? তোরে বলে আর কি হবে? বল না, একটা পদ্ধতি বা একটা ওয়ে বের করে দিতে পারো, তবে এই জন্য তোর কিছু পয়সা খরচ করতে হবে। দে 100 টাকা দে। উল্টাপাল্টা কথা বলবি না। তোমার ফ্রি সার্ভিসও লাগবে না, পরামর্শ লাগবে না। তোমার পরামর্শ তুমি রাখো। হ্যাঁ মিল্টন, হাই বন্ধু, এই যে খালি হাতে 100 টাকা দিলা না, ঠিক আছে? তোমার পরবর্তী 200 টাকা দিতে হবে, বুঝছো? হ্যাঁ,
এই বেটা, রাখ বাজার এখানে। ভেবেছে কি আমরা কিছুই পারি না, কিছুই জানে না, আমাদেরকে ঠিকই রাখবে, এতই সোজা। ছাত্র জীবনে আমি 5 বছর হোস্টেলে থেকেছি এবং সেখানে আমি একা একা পাক করে গিয়েছি। কারণ তো আজ্ঞা করি নেই আমরা, আমাদেরকে ঠেকিয়ে রাখা যাবে না। তোমার আর কি কি কাজের অভিজ্ঞতা কিন্তু? আর কি কাজের অভিজ্ঞতা নেই তো সেটা বল। না মানে তুমি কি কখনো না খেয়ে থেকেছো? হঠাৎ না খেয়ে থাকার কথা আসলো কেন? বলো না থেকেছো কিনা। দেখেছি, তবে বেশি দিন না, মাত্র 2-1 দিন। দেখা যাচ্ছে দুইটা বিষয় তোমার বেশ ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু আমার কি হবে আব্বু? তোর আবার কি হবে? আমার যা বিষয় সম্পত্তি আছে সবই তো তোর কোনো অসুবিধা হবে না। আব্বু তুমি আমাকে কয়দিন রান্না করে খাওয়াবে? তুমি কি অফিস করবে নাকি রান্না করবে? আমার তো রান্না বান্না বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। আর এই করতে করতে তোরও অভিজ্ঞতা হয়ে যাবে। অভিজ্ঞতা হচ্ছে আব্বু আমার মনে হচ্ছে কি তোমার চাকরিজীবী না হয়ে টিচার হওয়া উচিত ছিল। আরে বাবা, জীবনে টিকে থাকতে হলে কম বেশি সবকিছুই জানা লাগে। তাই বলে রান্না বান্না শিখতে হবে? শিখতে হবে। তুই জানিস না পৃথিবীতে যত বড় বড় রন্ধন শিল্পী আছে সবাই কিন্তু পুরুষ, সেখানে কোনো নারীর অস্তিত্ব নেই। যেমন ধর আইনস্টাইন, বিল গেটস, রবীন্দ্রনাথ, নজরুল, মার্টিন কুপার এবং সর্বোপরি আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছি আব্বু, তোমার এসব এক্সাম্পল শুনতে শুনতে না আমার ভালো লাগে। এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে তো চলবে না বাবা। শোনো, আমি যাদের যাদের নাম বলেছি তার কেউ কিন্তু একদিনে বড় হয়নি। তাদের জীবনে পড়ে দেখো, আজকেই বাজার থেকে বই কিনে নিয়ে আসবে। তারা এক একজনে কত কষ্ট করে বিখ্যাত ব্যক্তি হয়েছে, সেই কারণে আজকে সারা পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করছে। আব্বু আমার না বিখ্যাত হওয়ার কোনো দরকার নেই, আমি চাই না সারা পৃথিবীর মানুষ আপনার স্মরণ করুক। চল আমার সঙ্গে চল, আজই তোকে আমি এমন ট্রেনিং দেব যাতে করে নিজে থেকে এরকম পরিস্থিতি ট্যাকেল দিতে পারিস। আরে কারোর জন্য কোনো কিছু থেকে থাকে না। চল আমার সাথে, আজকেই তোকে আমি সবকিছু শিখিয়ে দেব। আব্বু যেতেই হবে? যাও রান্না করো। যখন গরম পাতিলের ছ্যাঁকা লাগবে আর গরম তেল ছিটে পড়বে, মশলার ঝাঁঝে যখন চোখ জ্বলবে, তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কাটবে, তখন বুঝবে কত বড় রন্ধন শিল্পী রান্না কত মজা। তোর রূপটা তো জোস সুন্দর। তুই কি আমাকে অসুন্দর ভাবছিস? এই সৌন্দর্যের কি দাম? কেন? ফুলিতে না বসলে ভ্রমর, কেউ করে না তার আদর। তোমার ওই রূপের কি দাম বলো, যদি কেউ না করে তার কদর? দোস্ত এই গান কি তুই নিজে বানাইছিস? কারণ আমার বাপের জন্মে আমি এই গান শুনি নাই। কিভাবে শুনবি? সারাদিন তো একজনকে নিয়ে ভাবতে থাকিস। তুই কি করবো? দর্শনের চিন্তা করবো? অবশ্যই 10 জনকে নিয়ে ভাববি, তবেই না তোমার একজনের ভাবনা মজবুত হবে। ঠিক আছে, তুই কর, আমার দরকার। এখন তো নেই বলছিস, ঠিকই একসময় চিন্তার সাগরে ভাসতে থাকবে। ডুবে না গেলেই কাবু কাবু করে বাঁচার চেয়ে ডুবে যাওয়াই অনেক ভালো। আচ্ছা এসব বাদ দে, তোর বাসায় খাবার কিছু নাই? আমার নলে ক্ষুধা লাগছে, নাকি অর্ডার দিব? না অর্ডার করতে হবে না, কাজ করি আমি তুই মিলে খিচুড়ি রান্না। কি? আমি মাত্র বাসা চেঞ্জ করে আসছি, তুই এখন আমাকে দিয়ে রান্না করবি? বেশি কষ্ট করতে হবে না, সবকিছু আমিই করবো। দেখ হোস্টেলে আসছিস, হোস্টেলের একটা আলাদা মজা আছে না? আমার স্বল্প বুদ্ধিতে একটা কথা বলি আপু, পাতিলের সাথে রাগ করে খাবার বন্ধ করলে না নিজেরই লস। মানে কি? যাও কি আম্মুকে ম্যানেজ করো। ও প্লিজ, এই বেলে বললে আমাকে লজ্জিত করবেন না ভাইয়া। এ কি, আপনার শরীরে তো দেখতে পাচ্ছি রীতিমতো একটা মোবাইলের মালা। 1 2 3 4 5 6 6টা মোবাইল, তাও আবার ভিন্ন ভিন্ন নামে। আমাদেরকে একটু কারণটা বলবেন?
লাগে ভাইয়া লাগে। বাপেরও না বাপ আছে বুঝছস, 5,000 টাকা নিচে মেরে রাখছি, বাকিটা রেখে দে। আমার খিদে লেগেছে তাই আমি খাবো, তোমার কি? তোমার খেতে ইচ্ছে করে খাও। এবার বসে বসে আঙুল আরে কি আমার খাবে, আমারটা দিয়ে যাও। কি আশ্চর্য কথা। আরে আমারটা নিয়ে যাচ্ছ কেন? এই কি রে? আমাকে পর্যন্ত নিয়ে গেল। আমাকে ডাকছে। কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে, এইরকম একটা ব্যবস্থা দাদু। সরি আপু, আসলে এই ধরনের অভ্যেস কিন্তু আমার নেই। সমস্যা নাই, আমনের দরকার নাই, আমনে ফ্রেশ লোক, কিন্তু জাগের সাপোর্ট লাগবে, আগের জন্য আমরা আছি। বাবা আপনার কি শীত করে? মূর্খ, আমার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আমার কিচ্ছু করে না। তাহলে আপনি কাঁপতাছেন। আরে কাঁপিতেছি না, আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়া তোর যত শত্রু আছে তাকে নিধন করিতেছিলাম। হাত দে। আবার জীবন হইল খেলা ঘর, কেউ বা আপন কেউ বা পর, মানুষ এটা বোঝে না, নিজের দোষটা খোঁজে না, অসৎ কাজে মাথা হে। ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড। এত এত বাড়াবাড়ি, টাকা নিয়ে কাড়াকাড়ি, ভালো লোকের সম্মান ভেঙে চুরে খান খান, অসৎ কাজে মাথা হে। ক্রাইসিস আনলিমিটেড, ও ও ক্রাইসিস আনলিমিটেড।